আজ থেকে প্রায় ৩০০ বছর আগে গভীর সমুদ্র দিয়ে বিশাল এক জাহাজ মালদ্বীপের দিকে ভেসে চলেছে। ওই জাহাজের মধ্যে ছিল বহু মানুষ, ব্যবসায়ী, পরিবার পরিজন, সবাই আপন আপন গন্তব্যের স্বপ্ন নিয়ে ভেসে চলেছে। কিন্তু তাদের মধ্যে ছিল একজন বিশেষ যাত্রী, এক এতিম, মাত্র 10 বছরের কোরআনের হাফেজ, যার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনলে জাহাজের যাত্রীরাও মুগ্ধ হয়ে যেত। রাতের বেলা যখন সে কোরআন পড়ত, আশেপাশের মানুষ নীরব হয়ে শুনত, বলতো এই বাচ্চাটির কণ্ঠে যেন এক অলৌকিক মাধুর্য লুকিয়ে আছে। জাহাজটি বাতাসের গতিতে এগিয়ে চলছিল। সমুদ্র তখন শান্ত ছিল, কিন্তু জাহাজটি কিছু দূর যেতেই হঠাৎ প্রকৃতি যেন তার রূপ বদলে ফেলল। আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। নিমেষেই দিনের আলো গ্লান হয়ে গেল। সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। আকাশ ছিঁড়ে বিদ্যুৎ চমকাতে লাগলো। নাবিকরা ছুটোছুটি শুরু করলো। একজন অভিজ্ঞ নাবিক আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল, এ কোনো সাধারণ ঝড় নয়, এ যেন প্রকৃতির ক্রোধ, সবাই আল্লাহকে ডাকো। তার কিছুক্ষণ পর গভীর সমুদ্রে বিশাল এক ঢেউ জাহাজটির উপর আছড়ে পড়ল। জাহাজটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। চারিদিকে মানুষের আর্তচিৎকার। মুহূর্তের মধ্যেই জাহাজের ভিতরে থাকা প্রতিটি মানুষ উত্তাল সমুদ্রের অতলে তলিয়ে গেল। শুধুমাত্র সেই 10 বছরের ছোট্ট কোরআনের হাফেজ ছেলেটি কোনো ক্রমে বেঁচে গেল। জাহাজের একটি ভাঙা তক্তা তার হাতের কাছে এসে পড়ল। শেষ শক্তি দিয়ে সে সেটা আঁকড়ে ধরল। চারিদিকে শুধু অন্ধকার আর গর্জনরত ঢেউ। ভয়ে তার সারা শরীর কাঁপছিল, কিন্তু সে জানতো এই মুহূর্তে তার আর কোনো সহায় নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তাই সে শুধু আল্লাহকে ডাকতে লাগলো। ঠোঁট কাঁপিয়ে বারবার বলতে লাগলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। গভীর সমুদ্রের সেই ছোট্ট তক্তাটি ঢেউয়ের তলায় ভাসতে ভাসতে এভাবেই কেটে গেল সেই দীর্ঘ ভয়াবহ রাত। পরদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশের উঁকি দিল, কয়েকজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রের পথে রওনা হলো। কিছুক্ষণ পর তারা যখন সমুদ্রের ওই পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের মধ্যে একজনের চোখ পড়ল। দূরে একটি কাঠের তক্তায় একটি ছোট্ট ছেলে নিস্তেজ হয়ে পড়ে আছে। সে চিৎকার করে বলল, ওই দেখো, ওখানে কিছু একটা ভাসছে, মনে হয় জীবিত মানুষ। এই বলে তারা দ্রুত নৌকা নিয়ে ছেলেটির কাছে গেল এবং ছেলেটিকে তুলে আনলো। ছেলেটি তখন প্রায় জ্ঞান নেই। ক্ষুধা আর ক্লান্তিতে শরীর নেতিয়ে পড়েছে, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। জেলেরা তার মুখে কিছু পানি দিল। ধীরে ধীরে ছেলেটির জ্ঞান ফিরে এলো। সে ভয়ার্ত চোখে চারিদিকে তাকালো। সে কিছু বুঝতেই পারল না সে কোথায় আছে। জেলেরা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, কোথা থেকে এসেছো? ছেলেটি কাঁপা গলায় বলল, আমাদের জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছে, গভীর পানিতে তলিয়ে গিয়েছে। শুধু এই কথাটুকুই সে বলতে পারল, আর কিছু বলার শক্তি তার ছিল না। চোখ থেকে নীরবে পানি গড়িয়ে পড়ল। সে যুগে মানুষ কেনাবেচার প্রথা প্রচলিত ছিল। জেলেদের মধ্যে একজন একটু দূরে গিয়ে অন্যদের বলল, দেখেছ ছেলেটাকে কত সুন্দর দেখতে, একদম রাজপুত্রের মতো। এমন চেহারা তো আমরা জীবনে কখনো দেখিনি। একে যদি বাজারে নিয়ে যাই তাহলে অনেক দামে বিক্রি করতে পারবো। আরেকজন জেলে বলল, ঠিক আছে, ঠিক কথা, কিন্তু আগে জানা দরকার এই ছেলেটি কার সন্তান, তার পরিচয় কি। তখন তারা ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার বাবা মায়ের পরিচয় কি? ছোট্ট কোরআনের হাফেজ ছেলেটি মাথা নিচু করে বলল, আমার বাবা মা অনেক আগেই ইন্তেকাল করেছেন, আমি একজন এতিম, আমি আরব থেকে মালদ্বীপে যাচ্ছিলাম। এই কথা শুনে জেলেদের চোখ চকচক করে উঠল। তারা মনে মনে ফোন দিয়ে আঁটল। পাশে একজন জেলে অন্যদের ডেকে নিয়ে বলল, যেহেতু ছেলেটির খোঁজ নেওয়ার মতো কেউ নেই, তাকে বাজারে বিক্রি করে দিলে কেউ জানতেও পারবে না। অতঃপর পরদিন সেই জেলের দল ফুটফুটে সুন্দর সেই কোরআনের হাফেজকে নিয়ে মালদ্বীপের সবচেয়ে বড় বাজারের দিকে রওনা হলো। বাজারে পৌঁছেই ছেলেটিকে যখন মঞ্চে দাঁড় করানো হলো, তার অপূর্ব সুন্দর চেহারা দেখে উপস্থিত সবাই সাথে সাথে বিস্ময়ে হা হয়ে গেল। চারিদিক থেকে মানুষ ভিড় জমাতে লাগলো। প্রত্যেকেই তাকে কিনে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। কিন্তু জেলেরা এত চড়া দাম হাঁকলো যে কেউ সেই দাম দিতে রাজি হচ্ছিল না। ছেলেটি নিচু হয়ে দাঁড়িয়েছিল, ভীতু,
সন্ত্রস্ত চোখে চারপাশে অচেনা মুখগুলো দেখছিল, মনে মনে শুধু আল্লাহর নাম নিচ্ছিল। ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন এক মহিলা। তার পরনে ছিল দামি পোশাক, গায়ে ঝলমলে গহনা। তিনি ছিলেন মালদ্বীপ শহরের সবচেয়ে ধনী মহিলাদের একজন। তার কোনো কিছুরই অভাব ছিল না, শুধু একটাই আক্ষেপ ছিল তার বুকে। তার কোনো পুত্র সন্তান ছিল না, ছিল একটি মাত্র কন্যা, বয়স 8 বছর। বহুবার তিনি দেবতার কাছে পুত্র সন্তান কামনা করে মানত করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। সেদিন বাজারে যখন তার চোখ পড়ল সেই ছোট্ট হাফেজ ছেলেটির উপর, তার মাতৃ হৃদয় যেন এক অজানা টানে কেঁপে উঠল। ছেলেটির নিষ্পাপ করুণ চাইনি দেখে তার চোখেও পানি এসে গেল। মহিলা এগিয়ে গিয়ে বললেন, প্রিয় জেলে ভাইরা, এই ছেলেটিকে আমি কিনে নেব। তোমরা যত টাকা চাও আমি দিতে রাজি আছি। জেলেরা তো এমন কথাই শুনতেই চাইছিল। তারা মোটা অঙ্কের মূল্য নিয়ে ছেলেটিকে মহিলার হাতে তুলে দিল। মহিলা ছোট্ট ছেলেটিকে হাত ধরে নিজের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছেই ছেলেটি দেখল চারিদিকে কি বিশাল ঐশ্বর্য, কিন্তু তার মনটা তখনও ভারাক্রান্ত। হারানো মা বাবার শোকে, ডুবে যাওয়া জাহাজের স্মৃতিতে। সেদিন থেকে সেই ধনী মহিলা ছোট্ট কোরআনের হাফেজকে নিজের ছেলের মতোই স্নেহ ও যত্নে লালন পালন করতে লাগলেন, আর একমাত্র কন্যাও ভাইয়ের মতোই ভালোবাসতে লাগলো। ছেলেটিও ধীরে ধীরে সেই বাড়িতে মানিয়ে নিল। রাতের নির্জনে সবাই যখন ঘুমিয়ে পড়ত, চুপি চুপি উঠে নিজের ঘরের কোণে বসে নির্ভীতে কোরআন তেলাওয়াত করত। তার হৃদয় থেকে ঈমানের আলো এক মুহূর্তের জন্য নিভে যায়নি। সেই সময় মালদ্বীপ ছিল একটি হিন্দু রাষ্ট্র, কুসংস্কার ও অজ্ঞতার গভীর অন্ধকারে নিমজ্জিত। চারিদিকে চলত মূর্তি পূজা। মালদ্বীপের রাজা তার সৈন্য বাহিনীকে এমনভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছিলেন যে কোনো মানুষের পক্ষে তাদের পরাজিত করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু একটি শক্তির কাছে তারা বারবার পরাজিত হতো, যে শক্তিকে তারা কখনোই চোখে দেখেনি, শুধু অনুভব করত তার তাণ্ডব। মালদ্বীপের সমুদ্রে প্রতি বছর একটি নির্দিষ্ট রাতে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস সৃষ্টি হতো, আর তাতেই প্রাণ হারাতো অসংখ্য মানুষ। ঘরবাড়ি ভেঙে যেত, শস্যক্ষেত নষ্ট হয়ে যেত। এবারও সেই ভয়ঙ্কর দিন ঘনিয়ে এসেছিল। মালদ্বীপবাসী এতটাই কুসংস্কারে ডুবেছিল যে এই জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি বছর সেই নির্দিষ্ট দিনে একটি করে যুবতী কুমারী মেয়েকে সমুদ্রের ধারে একটি মন্দিরে একাকী রেখে আসা হতো। তারা বিশ্বাস করত তাদের সমুদ্র দেবী সেই মেয়েটিকে গ্রহণ করে সন্তুষ্ট হবেন আর তার বিনিময়ে মালদ্বীপবাসীকে রক্ষা করবেন। এভাবেই বছরের পর বছর একটি করে নিষ্পাপ মেয়ের জীবন ঝরে যেত। কারো প্রতিবাদ করার সাহস ছিল না, ভয়ে সবাই মুখ বুজে এই নিষ্ঠুরতা সহ্য করে যেত। বছরের পর বছর কেটে গেল। ছোট্ট হাফেজ ছেলেটি ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ কয়েকজন সৈন্য সেই হিন্দু মহিলার বাড়িতে এসে হাজির হলো। কঠোর কণ্ঠে বলে উঠল, রাজার আদেশ এসেছে, এই বছর তোমার মেয়ের নাম উঠে এসেছে লটারিতে, তাই আগামীকাল তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে রেখো। আমরা এসে তাকে নিয়ে যাব, সমুদ্র তীরের মন্দিরে রেখে আসব। যদি এই আদেশ অমান্য করো তাহলে রাজা তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করবেন, আর এদিকে বহু নিরাপদ মানুষের জীবন চলে যাবে, তাই দ্রুত প্রস্তুতি শুরু করো। এই বলে সৈন্যরা চলে গেল। বাড়ির চারিদিকে যেন এক শোকের ছায়া নেমে এলো। সেই রাতে মহিলা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বুক চাপড়ে কাঁদতে লাগলেন, আর কান্নার আওয়াজ যেন সারা বাড়ি কাঁপিয়ে দিচ্ছিল। হে ভগবান, আমার একমাত্র মেয়েকে রক্ষা করো, আমার আর কিছু করার নেই, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও। এই বলে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। এই কান্না শুনে ছোট্ট কোরআনের হাফেজ দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। বলল, মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? মহিলা প্রথমে চোখ মুছে বললেন, বাবা, তুমি এখন ছোট্ট শিশু, তুমি এসব বুঝবে না। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা হয়ে বলল, মা, আমাকে বলো কি হয়েছে? আমি কি তোমার সন্তান নই? তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয়। শেষমেশ মহিলা আর নিজেকে সামলাতে পারলেন না, বললেন, বাবা, প্রতি বছর মালদ্বীপে একটি ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়। সমুদ্রের এক দানব তাণ্ডব চালায়, তার বিনিময়ে তারা একজন যুবতী মেয়ে চায়।
এবার আমার মেয়ের নাম উঠে এসেছে, তাকে ওখানে নিয়ে যেতে হবে। চোখের সামনে নিজের মেয়ের মৃত্যু দেখতে হবে, কোনো মা কি এটা সহ্য করতে পারে? এই কথা বলতে বলতে তিনি আবার কেঁদে ফেললেন। ছোট্ট কোরআনের হাফেজ ছেলেটির হৃদয় যেন থমকে গেল। তার চোখের সামনে ভেসে উঠল সেই বোনটির মুখ, যে তাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসত। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, মা তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুমি আমার বোনকে অন্য কোথাও লুকিয়ে রাখো আর আমাকে তার পোশাক পরিয়ে সাজিয়ে দাও, তার পরিবর্তে আমি সেখানে যাব। মহিলা এই কথা শুনে আঁতকে উঠলেন। না বাবা, তুমি ওখানে যেও না, আমি তোমাকেও হারাতে চাই না। এই দানব তোমাকেও খেয়ে ফেলবে। তুমি আমার 2 সন্তানের একজন, তোমাকে আমি হারাতে পারবো না। কিন্তু ছেলেটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, মা তুমি কোনো চিন্তা করো না, আমি 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহর পবিত্র কালাম আমি আমার হৃদয়ে ধারণ করে রেখেছি। আমাকে দুনিয়ার কোনো শক্তি ক্ষতি করতে পারবে না। হিন্দু মহিলা এসব কথার অর্থ কিছুই বুঝতে পারলেন না, তবুও ছেলেটির চোখের এই অটল দৃঢ়তা দেখে শেষ পর্যন্ত তার কথাই মেনে নিতে বাধ্য হলেন। চোখের পানি মুছতে মুছতে তিনি ভাবলেন হয়তো এটাই কোনো ইশারা। পরদিন সকালে রাজার সেনাবাহিনী আবার এলো। কঠোর কণ্ঠে বলল, কোথায় তোমার মেয়ে? তাকে সাজিয়ে নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। তখন ছোট্ট ছেলেটিকে তার বোনের পোশাক পরিয়ে গয়নায় জড়িয়ে তাদের সামনে আনা হলো। সৈন্যরা তাকে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে ছেলেটি নরম কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন, আমি নিজেই হেঁটে যাচ্ছি। তার চেহারা এতটাই সুন্দর কোমল ছিল যে সৈন্যরা এক পলকের জন্য বুঝতে পারল না এটা কোনো ছেলে না মেয়ে। তারা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো, আর ছেলেটি ধীর পায়ে সমুদ্র তীরে সেই মন্দিরের দিকে এগিয়ে চলল। কয়েকজন সৈন্য তার পিছু পিছু দূর থেকে অনুসরণ করল। তাদের চোখে ছিল কৌতূহল ও আতঙ্ক মেশানো এক দৃষ্টি। মন্দিরের পাশে পৌঁছে ছেলেটি একটি জায়নামাজ বিছিয়ে বসে পড়ল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশের রং কালো হয়ে গেল, চারিদিকে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। শুধু দূরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল, প্রতিটি ঢেউ যেন আগের চেয়েও জোরে আঁচড়ে পড়ছিল তীরে। সৈন্যরা দূরে দাঁড়িয়ে ভয়ে অপেক্ষা করছিল, তাদের হাতের মশাল বাতাসে কাঁপছিল। ছেলেটি চোখ বন্ধ করে 2 হাত তুলে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তোমার পবিত্র কোরআন আমার হৃদয়ে গেঁথে নিয়েছি। আজ বড় পরীক্ষার দিন। তোমার কালামের শক্তি নাকি এই অশুভ শক্তির দাপট, কোনটা বড় আজ প্রমাণ হবে। হে আল্লাহ, আমার এই দোয়া কবুল করো। তোমার কোরআনের রহমত বরকতে এই বিপদ থেকে আমাকে এবং এই দ্বীপের মানুষকে মুক্ত করে দাও। কথাটা শেষ হতে না হতেই দূরের সমুদ্র হঠাৎ প্রচণ্ড ফুঁসে উঠল। পানি ফুঁসে ধীরে ধীরে উঠে আসতে লাগলো এক ভয়ঙ্কর বিশাল আবহাওয়ার। তার আকৃতি এতটাই বিশাল যে দেখলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলা। দূরে দাঁড়ানো সৈন্যরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। কেউ কেউ পালানোর জন্য পা বাড়ালো, কিন্তু পায়ে যেন শক্তি পাচ্ছিল না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই ছোট ছেলেটি এতটুকু বিচলিত হলো না, বরং তার ঠোঁটে ফুটে উঠল এক অবিচল দৃঢ়তা। সে শুরু করলো পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত। তার কণ্ঠে সেই আওয়াজগুলো রাতের নীরবতা ভেদ করে বাতাসে ভেসে ছড়িয়ে পড়তে লাগলো। আর ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য অলৌকিক দৃশ্য, যে ভয়ঙ্কর আবহাওয়ার 100 বছর ধরে এই দ্বীপের মানুষকে ভয় দেখিয়ে এসেছে, তার সামনে রাজার প্রশিক্ষিত সৈন্যরাও দাঁড়াতে পারেনি। সেই অশুভ শক্তি আল্লাহর কালামের পবিত্র ধ্বনি কানে পৌঁছাতেই যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠল। তার বিশাল শরীর কাঁপতে শুরু করলো। সে এক বিকট আর্তনাদ করে উঠল, এই আওয়াজ, এই কালাম আমি সহ্য করতে পারছি না। ছেলেটি থামল না, বরং আরও দৃঢ়তার সাথে আরও উচ্চ স্বরে আয়াতের পর আয়াত পড়ে যেতে লাগলো। প্রতিটি আয়াতের সাথে সেই বিশাল অবর যেন আরও কুৎসিত হয়ে আসছিল, আর আর্তনাদ আরও তীব্র হচ্ছিল। শেষ পর্যন্ত এক প্রচণ্ড চিৎকার দিয়ে সেই অশুভ শক্তি সমুদ্রের গভীরে ডুব দিয়ে চিরতরে অদৃশ্য হয়ে গেল। চারিদিক নিমেষেই নিস্তব্ধ হয়ে গেল, শুধু ঢেউয়ের স্বাভাবিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না।
দূরে দাঁড়ালো। সৈন্যরা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না। তারা একে অপরের দিকে তাকালো, তারপর ধীর পায়ে ছেলেটির কাছে এগিয়ে এলো। একজন কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কে আর কি এমন পাঠ করছো যার ফলে এত বড় বিপদ থেকে আমরা আজ রক্ষা পেলাম? ছেলেটি শান্ত কণ্ঠে বলে উঠল, আজ থেকে আর কখনো তোমাদের এই বিপদ আসবে না। আমি পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। আল্লাহর রহমত ও বরকতে এই অশুভ শক্তির আজ চিরতরে ধ্বংস হয়ে গেছে। এই কথা শুনে সৈন্যরা হতভম্ব হয়ে গেল। তারা দ্রুত পায়ে রাজদরবারের দিকে ছুটে চলল, আর ছেলেটি ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলো। তার বাড়িতে পৌঁছে দেখল তার পালিকা মা তখনও অঝরে কাঁদছেন, দরজার সামনে বসে আছেন, চোখ ফোলা, মুখ শুকিয়ে গেছে। ছেলেটি কাছে গিয়ে আস্তে আস্তে বলল, মা, আমি ফিরে এসেছি। মহিলা প্রথমেই বিশ্বাস করতেই পারলেন না, চোখ খসলে আবার তাকালেন। তারপর ছুটে গিয়ে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন, কান্নায় ভেঙে পড়ে বললেন, বাবা, তুমি কিভাবে সেই দানবের হাত থেকে বেঁচে ফিরলে? ছেলেটি মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, ওটা কোনো দানব ছিল না, ওটা ছিল একটি অশুভ শয়তান জিন। আর আমি আল্লাহর পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পাঠ করেছি। আল্লাহর কালামের শক্তির কাছে সেই অশুভ শক্তি আজ পরাজিত হয়েছে, আর কখনো সে এখানে আসার সাহস পাবে না। মহিলা অবাক হয়ে বললেন, আমি কিছুই বুঝতে পারছি না, সূরা ইয়াসিন, কোরআন কি? এ তো আমি জানি না। তখন ছেলেটি নরম কণ্ঠে বলল, মা, তুমি যেমন মূর্তি পূজা করো, আমরা মুসলিমরা তেমনি আল্লাহর ইবাদত করি, যিনি আকাশ জমিনের একচ্ছত্র মালিক। তারই পবিত্র কালামের শক্তির কাছে আজ এই অশুভ শক্তি পরাজিত হয়েছে। এই কথা শুনে মহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন, গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, বাবা, যে শক্তি আমার সন্তানকে আজ জীবন্ত ফিরিয়ে দিয়েছে, সেই শক্তির কাছেই আজ থেকে আমি আমার মাথা নত করব। আমি মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। এদিকে সেনাবাহিনীরা দ্রুত পায়ে রাজার দরবারে গিয়ে হাজির হলো। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আজ এক অলৌকিক ঘটনা ঘটেছে। এক ছোট্ট ছেলে, যাকে মেয়ে সাজিয়ে মন্দিরে পাঠানো হয়েছিল, সে এমন এক পবিত্র বাণী পাঠ করেছে যে সমুদ্রে সেই বিশাল দানব তার শোনা মাত্রই ভয়ে পালিয়ে গেছে। আজ থেকে আমাদের জয় হয়েছে। এই কথা শুনে রাজা সিংহাসন থেকে সোজা কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, কে সেই ছেলে? তার পরিচয় কি? সেনাবাহিনীরা বলল, এই বছর যে মহিলার মেয়ের নাম উঠেছিল, তার ঘরে ছিল এক ছোট্ট এতিম ছেলে। তাকেই মেয়ের পোশাক পরিয়ে পাঠানো হয়েছিল। আমরা প্রথমে বুঝতেই পারিনি, তার চেহারা দেখে মনে হয়েছিল সে মেয়ে, কিন্তু পরে জানতে পারলাম সে আসলেই একজন ছেলে। তার মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যা আমাদের কল্পনারও বাইরে। রাজা কিছুক্ষণ নীরব থেকে তারপর আদেশ দিলেন, তোমরা এখনই যাও, ওই ছেলেকে রাজদরবারে নিয়ে এসো, আমি নিজে তার সাথে কথা বলতে চাই। কয়েকজন সৈন্য তখনই রওনা হলো সেই মহিলার বাড়ির দিকে। সেখানে পৌঁছেই তারা দেখল ছোট্ট ছেলেটি মনোমুগ্ধকর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। সেই তেলাওয়াতের সুর শুনে কঠোর সৈন্যদের হৃদয় যেন নরম হয়ে গেল। এমন মধুর সুর তারা জীবনে কখনোই শুনেনি। তাই তারা ধীর পায়ে শ্রদ্ধার সাথে বাড়িতে প্রবেশ করল। মহিলাকে বলল, আগামীকাল আপনাকে এবং আপনার ছেলেকে রাজদরবারে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই কথা শুনে মহিলা প্রথমে ভয়ে আতঙ্কে উঠলেন, ভাবলেন হয়তো কোনো শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু সৈন্যরা তাকে আশ্বস্ত করে বলল, ভয় পাবেন না, রাজা আপনার ছেলের এই অসাধারণ কাজের জন্য পুরস্কৃত করতে চান। এই বলে তারা চলে গেল। পরদিন সকালে সেই মহিলা তার ছোট্ট ছেলে কোরআনের হাফেজকে রাজদরবারের দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যে রাজদরবারে হাজির হলেন। বিশাল কক্ষে ঢুকতেই সবার দৃষ্টি এসে পড়ল সেই ছোট্ট ছেলেটির উপর। রাজা তাকে পর্যবেক্ষণ করে বললেন, তুমি কে এবং কি এমন শক্তি জানো? ছেলেটি বিনয়ের সাথে বলল, মহারাজ, আমি একজন এতিম, তবে বর্তমানে এই মায়ের কাছেই আমি লালিত পালিত হচ্ছি। আমি একজন মুসলিম, 30 পারা কোরআনের হাফেজ। আমি এক আল্লাহর ইবাদত করি, তিনি আমাদের একমাত্র রব। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। যা, সত্যি করে বলো, কি এমন শক্তি তুমি জানো? বছরের পর বছর ধরে আমাদের দেশের বড় বড় জ্যোতিষী, মূর্তি পূজারী, পুরোহিতরা যা করতে পারেনি, তুমি এক মুহূর্তেই তা করে দেখিয়েছ। ছোট্ট ছেলেটি বলল, মহারাজ, আমি কোনো জাদুবিদ্যা জানি না, আমি শুধু আল্লাহর পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। তার রহমত ও বরকতে
আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল অশুভ জিনকে এই দ্বীপ থেকে চিরতরে দূর করে দিয়েছেন। আমার নিজের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। এই কথা শুনে রাজদরবারের সবাই স্তব্ধ হয়ে গেল। নিস্তব্ধতা যেন কক্ষ জুড়ে ছেয়ে গেল। রাজা কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। 100 বছরের বিশ্বাস, 100 বছরের প্রথা এক মুহূর্তেই যেন প্রশ্নের মুখে পড়ে গেল। তারপর তিনি ধীরে ধীরে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন, বললেন, তুমি কার ইবাদত করো বলো আমাকে, আজ থেকে আমরাও তারই ইবাদত করব। ছেলেটির চোখ চকচক করে উঠল। সে দৃঢ় অথচ নম্র কণ্ঠে বলল, মহারাজ, আমি এক আল্লাহর ইবাদত করি, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রিয় রাসূল। রাজা কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তার মনের মধ্যে চলছিল এক প্রবল দ্বন্দ্ব। তারপর চোখ খুলে দরবারে সবার দিকে তাকিয়ে বললেন, আজ আমি নিজের চোখে দেখেছি সত্যের শক্তি কতটা প্রবল। 100 বছরের কুসংস্কার, হাজারো নিষ্পাপ প্রাণের বলিদান, যা করতে পারেনি তা একজন ছোট্ট এতিম হাফেজ করে দেখিয়েছে। সেই মুহূর্তেই রাজা নিজে দাঁড়িয়ে সবার সামনে কলেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। তার দেখা দেখি দরবারের মন্ত্রী, উজির, সভাসদ একে একে সবাই কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল পুরো দ্বীপে। মানুষ দলে দলে ছুটে এলো। তারা নিজের কানে শুনেছিল কিভাবে একজন এতিম বালকের তেলাওয়াতের সামনে 100 বছরের আতঙ্কের সেই অশুভ শক্তি চিরতরে পালিয়ে গিয়েছে। তারা বুঝতে পারল এই শক্তি কোনো মানুষের নয়, এই শক্তি একমাত্র আল্লাহর। একে একে পুরো দ্বীপের অধিবাসীরা মূর্তি পূজা চিরতরে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করল। সেখানে একসময় দাঁড়িয়েছিল মন্দির, সেখানে গড়ে উঠল মসজিদ। যে সমুদ্রের তীরে একসময় শোনা যেত নিষ্পাপ মেয়েদের করুণ আর্তনাদ, আজ সেখানে ধ্বনিত হতে লাগলো আল্লাহু আকবার। আর যে ছোট্ট এতিম কোরআনের হাফেজ একদিন সমুদ্রের বুকে জাহাজ ডুবিতে সব হারিয়ে একা ভেসে বেঁচে গিয়েছিল, যাকে কৃতদাসের মতো বাজারে বিক্রি করা হয়েছিল, সেই ছেলেই হয়ে উঠল পুরো এক জাতির হেদায়েতের ওসিলা। এভাবেই মূর্তি পূজা, অবজ্ঞতা আর কুসংস্কারে ডুবে থাকা মালদ্বীপ রূপান্তরিত হলো এক পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্রে, যা আজ পর্যন্ত পরিচিত একটি মুসলিম রাষ্ট্র হিসাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় একজন এতিম কোরআনের হাফেজের বিশ্বাস আর তেলাওয়াতের মাধ্যমে সমগ্র মালদ্বীপবাসীকে তিনি সঠিক পথের হেদায়েত দান করেছিলেন। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। আল্লাহ যাকে চান যেভাবেই চান পরীক্ষা করেন, আর সেভাবেই পরীক্ষার পিছনে থাকে এক গভীর হিকমত। একটি নিঃসঙ্গ এতিম শিশুকে দিয়েও তিনি বদলে দিতে পারেন গোটা একটি জাতির ভাগ্য। আমাদের উচিত প্রতিটি বিপদে আল্লাহর উপর ভরসা রাখা, তার পবিত্র কালামকে বুকে ধারণ করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।